হঠাৎ ডাক্তার উপাচার্যরা মিলে নাচে গানে মেতে উঠলেন। সাথে ডাক ঢোল ব্যান্ড পার্টি বাজিয়ে সাড়া ফেলে দিল পুরো নেট দুনিয়া জুড়ে। এদিকে রোগীর যায় যায় অবস্থা, অন্যদিকে ডাক্তার উপাচার্যরা নাচে গানে মেতে উঠেছেন। এমন নাচ গানের ভিডিও ছড়িয়ে পড়তেই আলোচনা সমালোচনার ঝড় নেট দুনিয়ায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ডক্টর উপাচার্যদের নাচ গানের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে ব্যান্ড পার্টি বাজিয়ে নাচা গানা করছেন ডক্টর উপাচার্য, নার্স সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দরা। প্রায় অনেকটা সময় ধরে তারা এই আনন্দ উৎসব করেন। এ সময় সেখানে হাসপাতালে দায়িত্বরত অনেকেই উপস্থিত ছিলেন। আবার তারা করতালি দিয়ে সবাইকে উৎসাহিতও করেন। বিএসএমএমইউ এর উপপরিচার্য হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক 12তম উপাচার্য হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করবেন। মূলত তাকে বরণ করে নেয়ার জন্য এমন আয়োজন করেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যরা। নাচলেন, গাইলেন, তারপর নতুন উপাচার্যকে বরণ করে নিলেন। ইতোমধ্যে এমন ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নতুন উপাচার্যকে বরণ করে নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা নাচ গানে মেতে উঠেছিলেন। বৃহস্পতিবার বিএসএমএমইউ এর কার্যালয়ে গিয়ে দেখা গিয়েছে ব্যান্ড পার্টির বাজনার সাথে কর্মকর্তা কর্মচারীরা নাচ গানে মেতে উঠেছেন, যেন আনন্দে আত্মহারা তারা। এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন ক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইন 1998 এর 12 ধারা অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হককে বিএসএমএমইউ এর উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হকের মেয়াদ হবে 4 বছর। তিনি উপাচার্য পদে অবসর অব্যাহতি পূর্ব পদের সমপরিমাণ বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন। এছাড়াও বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপন জানানো হয়েছে। দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সম্মাননা ডক্টর আলিম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এ চিকিৎসক। তার জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেনদিয়া এলাকায়। বিএসএমএমইউ এর বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শারফুদ্দিন আহমেদের 3 বছর মেয়াদ আগামী 29 মার্চ শেষ হবে। 2021 সালে 29 মার্চ তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান। তবে তাদের এমন ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কেউ কেউ এর তুখোর সমালোচনা করছেন। সমাজের ভদ্র সম্প্রদায়ের লোকেরা যদি এমন কাণ্ড করে বসে, তাহলে বাকি লোকেদের অবস্থা কি হবে? নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।